বিয়ের মণ্ডপে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে তটিনী। পরশুরাম তটিনীকে নিয়ে হসপিটালে আসে। তারপরেই ডক্টর যা বলেন সেটা শুনে তটিনীর পরিবারের সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে বিজিত লাহিড়ীকে স্পেশাল ব্রাঞ্চ তুলে এনেছে। খবরটি সবাইকে জানিয়ে দিন। আর হ্যাঁ, এর বেশি কিছু জানাতে যাবেন না। তবে আপনার ছেলে কাভির আর জীবিত থাকবে না। কাভিরকে শেষ করে দেব। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে, এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জি, এই মহাভারতে আপনার রথের চাকা ডুবে গেছে। আপনার আত্মার মৃত্যু হয়েছে। আর এমন কুৎসিত আত্মা এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করবে না। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, তুমি আমায় অপমান করছো। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এখন আপনার কিচ্ছু করার নেই। সব কিছু চুপচাপ মেনে নিন। আপনার ঠিক করা পাত্র সে এখন আর ফিরবে না। আপনি বরং আয়েশের জন্য নতুন পাত্র খুঁজুন। এই বলে পরশুরাম কল কেটে দেয়। সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, কাকে ফোন করেছিলেন? কি বলেন উনি? বিজিতের কি কোনো খবর পেলেন? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, খবর পেয়েছি। বিজিত লাহিড়ীকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে। যেটা শুনে আয়েশি সহ পরিবারের সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখানো হয় লাট্টু পিকো খুবই হতাশ। বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। পিকো বলে, বর পালিয়ে গেছে রে ভাই। লাট্টু বলে, না রে দি ভাই, বর পালায়নি। বরকে কারা যেন তুলে নিয়ে গেছে। তার মানে আজ রাতের ডিনারটাও খাওয়া হবে না। ইস, কত ভালো ভালো রান্না হয়েছে। আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস আর সেই সাথে মাটন খাবো। পিকো বলে, আমিও ভেবেছিলাম। ওই তো ভেটকি ফিশ আছে না, তার কি যেন একটা তুরি না কি বলে। লাট্টু বলে, ওটাকে পাতুরি বলে, ভেটকি মাছের পাতুরি। পিকো বলে, হ্যাঁ, আমি ঠিক করছিলাম সেটা খাবো, কিন্তু কিচ্ছু হলো না। তখনই লাট্টু বলে, আমরা ছোটরা যখন একটু বিরক্ত করি বা কোনো দুষ্টুমি করি, বড়রা খুব বকাঝকা করে। আর বড়রা যখন রাগ করে, তারা যখন ঝগড়া করে, মারামারি করে, তখন তো তাদের কেউ বকে না। বড়দের যদি একটা টিচার থাকতো খুব ভালো হতো। তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী এসে বলে, তোমরা একেবারে ঠিক বলেছ। লাট্টু পিকো ভালো মাসিকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপরই নন্দিনী বলে, ছোটরা যখনই কাচের শিশুও ভাঙে তাদেরকে বকা দেওয়া হয়, অথচ বড়রা এত অন্যায় করছে তবুও কিচ্ছু বলা হয় না। এটা একেবারেই ঠিক নয়। তোমরা ঠিক বলেছ লাট্টু পিকো, বড়দেরও একজন টিচার থাকা দরকার ছিল। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বলে, বাচ্চাদের এসব কি শেখাচ্ছ? হ্যাঁ, কি শেখাচ্ছ এসব? নন্দিনী বলে, যা শেখাচ্ছি ঠিক শেখাচ্ছি। সত্যজিৎ মুখার্জি বলে, বাড়ির এমন একটা পরিস্থিতি আর তুমি এর মাঝে এইসব শেখাচ্ছ? নন্দিনী বলে, বাড়িতে যা কিছুই হোক না কেন, তার জন্য আমি বা তটিনী আমরা দায়ী নয়। তোমাদের নির্বাচিত পাত্র সে নিজেই দায়ী, যাকে কিনা স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে। আর হ্যাঁ, কাল সাংবাদিক, মিডিয়া ইন্টারভিউ নেবে। সবাই জানতে পারবে, এই শহরের সবাই জানবে মুখার্জি বাড়ির লোকেরা এক একটা রত্ন কোথা থেকে ধরে আনছে। এটা শুনে সত্যজিৎ মুখার্জি খুব রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, আপনার এই মেয়েটার জীব অনেক লম্বা হয়েছে, তাই তো এত বেশি বেশি কথা বলছে। নন্দিনী বলে, জীব আসলে কতটা লম্বা হয়েছে সেটা এখন বুঝবেন না, একবার কোর্টে চলুন, সেখানে গেলেই বুঝতে পারবেন। এই বলে নন্দিনী লাট্টু পিকোকে বলে, চলো, আমি তোমাদেরকে খাইয়ে দেব। এটা শুনে সত্যজিৎ মুখার্জি বলে, না, এই সব ছোটো লোকের বাচ্চাদের খাওয়াবে না। এটা শুনে তটিনী খুব রেগে যায়। তটিনী সেখানে এসে তার বাবাকে ধমক দেয়। তটিনী বলে, ড্যাডি, তুমি এটা কি বলছো? হ্যাঁ, ছোট বাচ্চাদের সাথে এইভাবে কথা বলছো? ফ্যামিলির ক্রাইসিস ওরা কি করে বুঝবে? ওরা তো ছোট্ট শিশু, ওদের তো বোঝার কথা নয়। কিন্তু তোমরা যেটা করছো একদম ঠিক করছো না। একটা কথা জেনে রেখো, ওরা বড় হলেও কখনো তোমাদের ক্ষমা করবে না, কোনো দিন নয়। তটিনী তার বাচ্চাদের নিয়ে বাড়ি যেতে চায়। তটিনীর মা তটিনীকে বাধা দেয়। তটিনী বলে, না মা, এখানকার পরিস্থিতি ভালো নয়, এখানে থাকা যাবে না। কি বলতো, এই বাড়িতে যারা থাকে তাদেরকে দেখে বড় হলে আমার সন্তানেরা মানুষ হবে না। তার থেকে বরং ও বাড়িতে যে মানুষটা থাকে, যে কিনা ন্যায় অন্যায়ের ভেদাভেদ বোঝে, যে কিনা নীতি মেনে চলে, যার কিছু নিয়ম আছে, সেই লোকটার কাছে থাকলে আমার সন্তানেরা মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। তটিনী বাচ্চাদের নিয়ে চলে যেতে চাইলে হঠাৎ করেই তটিনীর মাথা ঘুরে যায়।
তটিনীর কোমরে ব্যথা অনুভব হয়। তটিনী ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। তটিনীর মা, লাট্টু পিকো, নন্দিনী সবাই কাঁদতে থাকে। তটিনীর মা তখন ফোন নেয়, শিবপ্রসাদকে কল করে। শিবপ্রসাদ ওরফে পরশুরাম তখন বিজিত লাহিড়ীকে ধোলাই দিচ্ছিল। সেই সময় তটিনীর মায়ের কল পেয়ে শিবপ্রসাদ বলে, কি হয়েছে মা? তটিনীর মা জানায় তটিনী জ্ঞান হারিয়ে ফেলেছে, কথা বলছে না। শিবপ্রসাদ বলে, আমি এক্ষুনি আসছি। এই বলে কল কেটে দেয়। শিবপ্রসাদ তার বসকে বলে, স্যার, তটিনী জ্ঞান হারিয়ে ফেলেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বস বলে, আমার মনে হয় তুমি ঠিকই ধরেছিলে। শিবপ্রসাদ বলে, মানে তোমার সন্দেহই ঠিক। তটিনী ওই উঁচু জায়গা থেকে পড়েছিল। নেট আর গদির জন্য সে হয়তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু আঘাত থেকে বাঁচতে পারেনি। তারই ফল এটা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, সঠিক সময়ে চলে এসো। পরশুরাম তার বসকে বাই বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিজিত লাহিড়ী বলে, তার মানে এই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। এই বলে বিজিত লাহিড়ী শয়তানের মতন হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তটিনীকে নিয়ে হাসপাতালে আসে। নন্দিনী লাট্টু পিকোকে সামলাচ্ছে। অন্যদিকে প্রাচীও এসেছে। নন্দিনী পরশুরামকে বলে, আচ্ছা শিবপ্রসাদ, তটিনীর কি শরীরে কোনো রোগ ছিল? হঠাৎ করে ও জ্ঞান হারিয়ে ফেলল কেন? তখনই পরশুরাম ওরফে শিবপ্রসাদের মনে পড়ে যায়, বিল্ডিং থেকে তটিনী পড়ে গিয়েছিল, তখনই সে চোট পেয়েছে। এরপরেই সেখানে আসে ডক্টর। ডক্টর এসে যেটা জানায় সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তটিনীর শরীরে মাল্টিপল ফ্র্যাকচার দেখা গেছে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। নন্দিনী বলে, ডক্টর, এটা কি বলছেন? এটা কি করে সম্ভব? ডক্টর বলেন, শুধু তাই নয়, ওনার শরীরে এমন একটি দাগ দেখা গেছে যেটা দেখে আমরা বুঝেছি ওনার দিকে কেউ হয়তো চেম্বার চালিয়েছিল। এটা শুনে শিবপ্রসাদ ওরফে পরশুরামের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে পরশুরাম যাকে তাড়া করে সেই বিল্ডিংয়ে নিয়ে গিয়েছিল সেই তটিনী। এখন শুধু তটিনীর র্যাকেটকে ধরার অপেক্ষা। এদিকে দেখানো হয় বলরাম পরশুরামকে কল করে। পরশুরাম নন্দিনীদের সামনে কল রিসিভ করে ঠিকই, তবে খুব সংক্ষেপে কথা বলে। তবুও নন্দিনীর মনে খটকা লাগে। নন্দিনী বলে, কে কল করেছিল? শিবপ্রসাদ বলে, ক্লায়েন্ট। নন্দিনী বলে, ক্লায়েন্টকে তুমি তুই তোকারি করে কথা বলছিলে? পরশুরাম জানায়, না মানে প্রথমে ক্লায়েন্টের সাথে কথা বলেছি, তারপরেই আমার একজন কলিগ ছিল তার সাথে। নন্দিনী বলে, সত্যিই তুমি বিমা কোম্পানির কমিশন এজেন্ট তো? যেটা শুনে পরশুরাম খুব অবাক হয়ে যায়। এদিকে দেখানো হয় আগামী পর্বে বিজিতকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় একদল গুন্ডা এসে বিজিতকে তুলে নিয়ে যায়। এখন এরা কার লোক, তটিনীর লোক নাকি বিজিতের লোক, সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।